বসুন্ধরা কিংস প্রেজেন্স দ্য ফুটবল শোর টাইমে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের করা নানা প্রশ্ন এবং প্রচুর প্রশ্ন আসলে ইউরো নিয়ে খুব স্বাভাবিকভাবেই। ইউরো নিয়ে প্রশ্ন বেশি, কোপা মনে হয় লোকজন একটু কম দেখেছে। কোপা তো আসলে ব্রাজিল আর্জেন্টিনার খেলার দিন দেখবেন প্রচুর প্রশ্ন থাকে, মানুষজনের হাইপটাও বেশি থাকে। প্রশ্ন যেটা দিয়ে প্রথমটা নাকি আপনি নেন, আমি বোলিং নিলাম, আপনি তাইলে হচ্ছে প্রথমে পর্তুগালকেই ঠেলে দিই। পর্তুগাল নিয়ে অনেক প্রশ্ন আছে। হ্যাঁ, এবং কিছু কনফিউশন ক্লিয়ার করা দরকার মানুষের। TH ইভান তিনি বলছেন পর্তুগালের হার কি প্রত্যাশিত নাকি অঘটনের শিকার? হোয়াট ইজ প্রত্যাশিত এন্ড অঘটন, এটা ডেফিনিশন কি? আচ্ছা, ধরেন এইখানে যদি হচ্ছে কি এটা অঘটন হয়, তখন হচ্ছে জর্জিয়াকে খাটো করে দেখা হবে আমার পার্সপেক্টিভ থেকে। আচ্ছা, আবার হচ্ছে আপনার প্রত্যাশিত কি না এটা আপনি ভালোভাবে বলতে পারেন। পর্তুগাল আসলে কোন ধরনের মানে কি মাইন্ডসেটটা তাদের ছিল? মাইন্ডসেটটা ছিল একটু রেস্টেরও তো আপনার দরকার আছে। রেস্ট দরকার তো ডেফিনেটলি আছে, মানে জিতে গেছে। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। ওরা মোটামুটি গ্রুপ চ্যাম্পিয়ন। হ্যাঁ, এটা কিন্তু একটা বড় ফ্যাক্ট। আপনি এই জিনিসটা হচ্ছে মোহাম্মদ শাকিল আলমের কোশ্চেনের সাথে আমি লিঙ্ক আপ করে দিচ্ছি। পর্তুগাল কি চাইলে পারতো না জর্জিয়ার সাথে বড় ব্যবধানে জিতে সহজ পাথওয়েতে যেতে? না, কারণ পর্তুগাল তো গ্রুপ চ্যাম্পিয়নই হয়েছে, কনফার্ম হয়ে গেছে। এখন ব্যক্তিগত রেকর্ডের জন্য যদি কেউ চেস করতে চাইতেন, যেটা রোনালদোর জন্য সুযোগ ছিল, সেটা হতে পারতো। এবং কাকে টিটো ভাই তো লেমসকে প্রশ্ন করছিল, মারিয়া লেমসকে, রোনালদো কি তাহলে কি প্লেয়ার না? কি প্লেয়ার, মানে কি প্লেয়ারদেরকে বিশ্রাম দেওয়া হয়েছে, শুধু রোনালদো বিশ্রাম পানি, তাহলে রোনালদো কি প্লেয়ার না? ব্যাপারটা ফানি, বাট মানে আপনি দেখেন যে 39 বছর বয়সে একটা প্লেয়ার খেলছে, সেটা একটা মানে আমাদের জন্য আশীর্বাদ। কিন্তু আমি এই প্রশ্নের জবাবটা এইভাবে দিতে চাই যে প্রত্যাশিত না, ঠিক অঘটন টার্মটা না আসলে ফুটবলে যায় না। আমার কাছে মনে হয় যে অঘটন টার্মটা আপনি বলতে পারেন যে ঠিক আছে জর্জিয়া হারিয়ে দিয়েছে, এটা একটা মানে আমি অঘটনটা ধরেন কোন ক্ষেত্রে বলতাম, ধরেন হচ্ছে কি যদি পর্তুগালের মানে এইটা আবার আমি জানি না জর্জিয়াকে কোনো না কোনো ভাবে খাটো করে দেখা হয় কিনা। ধরেন হচ্ছে পর্তুগালের মেইন 11 বার্নার্ডো সিলভা, ব্রুনো ফার্নান্দেজ সহ হচ্ছে সবাই যদি খেলতো, জর্জিয়া যদি সেক্ষেত্রে হারিয়ে দিত, মানে এটা আমার পার্সপেক্টিভ থেকে আপনি এটাকে দ্বিমত হতে পারেন। সেটাকে আপনি তখন এটা হচ্ছে একটা বড় সেটব্যাক হতো পর্তুগালের জন্য। সেটা ডেফিনেটলি আমার কাছে যেটা মনে হয় যে আমরা যখন ওই যে পরিসংখ্যান করি যে এটা মানে 10 বারের মধ্যে একবার এটা হওয়ার সম্ভাবনা, 9 বার হচ্ছে অন্য ঘটনাটাই ঘটবে। সো ওই একটা ঘটনা যেহেতু ঘটার সম্ভাবনা থাকে, ওইটাকে আসলে অঘটন বলে মানে ওটা তো ঘটারই কথা না, এরকম আমি ওভাবে দেখতে চাই না। সো জর্জিয়া ডিজার্ভেডলি won the match yesterday এবং এটা একটা ঘটনা, এটাকে অঘটন বলে কখনোই চালাবো না। আচ্ছা, মুনতাসির তাসিম তার প্রশ্ন, লিগে ভালো করা ফুটবলাররা ইউরোতে গোল কম করছে কেন? হ্যাঁ, তিনি কিলিয়ান এমবাপ্পের কথা বলতে পারেন। কিলিয়ান এমবাপ্পে আপনি খেয়াল করে দেখেন, লাইক গ্রুপ হ্যারি কেইনের কথাই বলেন, অনেকের কথাই বলা যায়। আপনি একটু খেয়াল করে দেখেন, মানে ম্যাচের কোয়ালিটি যদি আপনি ইন জেনারেল চিন্তা করেন, গ্রুপ সি এবং গ্রুপ ইর ম্যাচও খুবই ডাল ম্যাচ গেছে। ম্যাচটা ডাল গেছে, সেটার একটা বড় রিজন প্লেয়ারদের ফ্যাটিগ। এটার বড় কারণ কিন্তু মানে আমার কাছে আমার ধারণা, বিকজ আপনি এত লম্বা একটা সিজন কাটাচ্ছেন, আপনি কেভিন ডি ব্রুয়না, আপনি হ্যারি কেইনের কথা ধরেন যে তাদের কিন্তু একদম লাস্ট পর্যন্ত কিন্তু খেলতে হয়েছে। মানে কেভিন ডি ব্রুয়না যদিও তারা চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনাল পার করতে পারেনি, কিন্তু আপনি ইন টোটাল প্লেয়ারদের ফ্যাটিক যদি চিন্তা করেন, তাদের খুবই কনজেস্টেড একটা ফিক্সচারে খেলতে হয় এবং এই বিগ প্লেয়ারদের উপর তাদের ক্লাবও অনেক বেশি ডিপেন্ড করে। দেখা যায় যে ইজিলি কিন্তু তাদেরকে বসানো হয় না। আপনি জুড বেলিংহ্যামের লাস্ট ম্যাচের পারফরম্যান্স হিসেব করেন, তিনি জাস্ট মানে কিছুটা অনেক সময় ক্লুলেস, তিনি এক্স্যাক্টলি ক্লুলেস। সেকেন্ড ম্যাচও হচ্ছে কি আপনার সেকেন্ড ম্যাচে তার কাছে একটা গোল এসেছে, ফার্স্ট ম্যাচে তার কাছে গোল এসেছে, তো এরপরও কিন্তু তাকে খুব বেশি সেকেন্ড ম্যাচেও কিন্তু ইফেক্টিভ মনে হয়নি। ফিল ফোডেনের কথা আপনি এর ভাই বলতে গেলে আসলে প্রচুর প্লেয়ারের কথা আসবে, লুকাকুর কথা বলতে হবে, মানে তারা রেগুলার গোল করছে, গোল করে গোল বাতিল হয়েছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু মানে এটা একটা লেজিট ব্যাপার যে আপনি যখন একটা আপনি ডোভিকের কথা দেখেন, হ্যাঁ লা লিগা একটা দুর্দান্ত মৌসুম কাটালেন, বেস্ট স্কোরার অফ লা লিগা, গোল্ডেন বুট জিতলেন, খুবই মানে এখানে এটাও বলতে পারেন যে মানে একটা বিগ টুর্নামেন্টে এক্সপেকটেশন ডিফারেন্ট থাকে, প্রেশার ডিফারেন্ট থাকে, সেটা হয়তো সবাই হ্যান্ডেল করতে পারেন। এখন টনি ক্রোস তিনি 3টা ম্যাচে তার মতো করে পারফর্ম করে গেছেন। লামিন ইয়ামাল তার বয়স কম, কিন্তু এই কম বয়সে আপনি যত তাকে বেশি ম্যাচ খেলাবেন তত তার পরে ইনজুরিতে পড়ার রিস্ক থাকে, যেটা পেদ্রির বেলায় হয়েছে। সেটা আসলে হবে কিনা তার বেলায় পরের সিজনে সেটা বুঝতে পারবো, কিন্তু তিনি পারফর্ম করে গেছেন। কিন্তু এর বাইরে যারা প্লেয়াররা রয়েছেন, বিগ প্লেয়াররা, কোট আনকোট বিগ প্লেয়ার, রোনালদো গোল পান নাই, কেভিন ডি ব্রুয়না একটা খুবই ইম্পর্টেন্ট গোল পেয়েছেন, কিন্তু
হয়তো কিছুটা সাবপার পারফর্ম করেছেন, ওই যে বিগ নেমগুলো তাদের বিগ স্টেজে অতটা এখন পর্যন্ত পারফর্ম করতে পারেননি। তবে অনেক কথা আছে না যে সবাই সবকিছু রেখে দেয় পরের নকআউট স্টেজে জ্বলে ওঠার জন্য। তাদের মায়ের শেষ রাইতে হতেও পারে, বলা যায় লেটস সি কি হয়। প্রশ্ন আছে আরেকটা, একটু রোনালদোকে নিয়ে আরেকটা প্রশ্ন, দুইটা প্রশ্ন একবারে বলি, সেটা হচ্ছে দুইটা বিপরীতমুখী প্রশ্ন। তানজিন আহমেদ টিপু বলছেন রোনালদোর যে অবস্থা, তার মনে হয় যে ফুটবলকে তার বিদায় বলে দেওয়া উচিত, মানে অবসর নিয়ে নেওয়া উচিত। আবার আরেকজন তিনি আবার অভিযোগের সুরে বলছেন রোনালদোকে নিয়ে যে ফিফার সঙ্গে কি রোনালদো কোনো শত্রুতা আছে, রোনালদোকে গেঞ্জি টেনে ধরে ফেলে দিল, রোনালদোকে উল্টা ইয়েলো কার্ড দিল, তার সাথে ফিফার শত্রুতাটা আসলে কোথায়, সেটা হচ্ছে ঘাড়ি ব্লকের প্রশ্ন। একটা তো হচ্ছে রোনালদোর রিয়াকশনটাকে ওখানে রেফারি কাউন্ট করেছেন। এটা রেফারি মানে এটা ধরেন কোনো একটা জিনিস আপনি একভাবে দেখে ওই লজিকের পেছনে আপনারও হচ্ছে একটা পয়েন্ট অফ ভিউ থাকতে পারে, ওই লজিকের পেছনে লজিক দিয়ে আমারও একটা পয়েন্ট অফ ভিউ থাকতে পারে। রিয়াকশনের কারণে আসলে রোনালদো ইয়েলো কার্ডটা মানে লেজিট কারণে ইয়েলো কার্ড। তবে ইন এনি আদার ডে মানে যেভাবে আসলে জার্সিটা টেনে ফেলে দেওয়া হয়েছে, এবার সম্ভবত ফিফার কমিটি, ইউএফআর কমিটি, তারা হচ্ছে টুর্নামেন্টের আগে খুবই স্ট্রিক্টলি বলেছে এবার জার্সি টেনে ধরার অফেন্সকে সিরিয়াসলি দেখা হবে। নর্মালি কিন্তু আপনি যখন কোনো একটা লাস্ট ম্যান যখন রান নিয়ে আগাচ্ছেন গোল করার জন্য, তাকে যখন টেনে ফেলে দেওয়া হয় সেটা কিন্তু অ্যাকচুয়ালি ফাউল, ইয়েলো কার্ড, এবং যদি লাস্ট ম্যান হয় তখন কিন্তু রেড কার্ড অফেন্সও হয়। সেটা আপনি এই বক্সে এটাকে একটা অফেন্স ধরতে পারেন। তবে আমার কাছে মনে হচ্ছে কিছুটা সফট ছিল, মানে টেনে তিনি ছেড়ে দিয়েছেন, বেশিক্ষণ ধরে রাখেন, ধরেন টেনেছেন আর ক্রিশ্চিয়ানো রোনালদো ওই দিক ধরে আমাকে একটু একটা রিবাউন্ড ক্রিয়েট করার চেষ্টা করেছে, মানে একটা মানে বেশি কিছু বলেন না, তাহলে হচ্ছে ফেসবুকে আপনি হচ্ছে কিন্তু আমি মনে করি রোনালদোর এখনই অবসর নেওয়া উচিত। না, উনি কনফিডেন্ট খেলো, ক্রিশ্চিয়ানো রোনালদো তো খেলছে না। আর মানে ক্রিশ্চিয়ানো রোনালদোর রোলটাই তো এমন, যখন খেলবে জ্বলে উঠবেন তখন দেখবেন হচ্ছে একাই পর্তুগালকে নিয়ে এক্স্যাক্টলি 50টা ম্যাচে রেকর্ড করে ফেলেছে। এটা কে করেছেন আপনি বলেন? রোনালদো 39 বছর বয়সে এরকম করে খেলা। আপনি মদ্রিচ, আপনি লাস্ট তার টুর্নামেন্ট তিনি খেলে ফেলেছেন, জিনিসটা একটা কষ্ট লাগে। মদ্রিচ লাস্ট টুর্নামেন্ট খেলছেন, রোনালদো যদি বলে দেন এটা তার লাস্ট টুর্নামেন্ট, সেটা আমি জানি না, খারাপ লাগবে। আচ্ছা, ওয়ার্ল্ড গ্যাংস্টারটা প্রশ্ন করেছে। তার প্রশ্ন, লাউতারো মার্টিনেজ ব্যালন ডিওর জিততে পারবে কিনা। এটার রিজনটা তিনি বলেছেন যে লাউতারো সিরিয়ার টপ স্কোরার হয়েছেন, একটা ভালো সিজন পার করেছেন, ট্রফি জিতেছেন, তারপর হচ্ছে আপনার কোপা আমেরিকাতেও 2টা গোল তিনি অলরেডি করে ফেলেছেন। এই পারফরমেন্স যদি ধরে রাখতে পারেন, হ্যাঁ আপনি ওভারঅল একটা হিসাব করেন, ভিনিসিয়াস জুনিয়র আন্ডার পারফর্ম, ফার্স্ট ম্যাচ আন্ডার পারফর্মিং, এখনো হচ্ছে গিয়ে ম্যাচ বাকি রয়েছে। আমরা জুড বেলিংহামকে ব্যালন ডিওরের জন্য কথা বলছি, আমরা টনি ক্রুসের কথা হচ্ছিল ব্যালন ডিওরের জন্য বলছি, কিলিয়ান এমবাপ্পের নামও আসছে ব্যালন ডিওরের জন্য। লাউতারোর নাম কিন্তু এর আগে খুব বেশি শোনা যায় নাই, মানে মানুষজনের কাছ থেকে। ব্যালন ডিওরে তো এখনো কোনো ইয়ে হয়নি। একটা কন্ট্রোভার্সিয়াল কথা বলবো, সেটা হচ্ছে লাউতারো ব্যালন ডর জেতার জন্য অ্যাটলিস্ট টপ 10-এ থাকবেন, কিন্তু লাউতারো তো রিয়াল মাদ্রিদে খেলেন। প্লিজ, আপনি আবার অন্য জায়গায় চলে গেছেন। না মানে এখানে আপনি হিস্টোরিক্যালি চিন্তা করেন, লাইক লাস্ট যে কয়বার ব্যালন ডিওর জিতেছে, আচ্ছা সেটা হিসাবে যিনি ব্যালন ডিওর জিতেছেন, না হয় লিওনেল মেসি কিংবা রিয়াল মাদ্রিদ। সেখানে হচ্ছে আপনার ক্রিশ্চিয়ানো রোনালদো ছিলেন, সেখানে বেনজেমা ছিলেন, মদ্রিচ ছিলেন, এবং না আপনি চিন্তা করেন পারফরমেন্সের দিক থেকে চিন্তা করেন, মানে ভিনিসিয়াস জুনিয়র, বেলিংহাম, তারা যেই পারফর্ম করেছেন, ব্যালন ডিওর ওয়ার্দি পারফরমেন্স ছিল। তবে আমরা সবসময় বলেছি যে ইউরো এবং কোপার একটা ইফেক্ট হয়তো থাকতে পারে। ধরেন 90% কাজ ডান, সেখানে 3-4 আছে, বাকি 10% তো এইসব মেজর টুর্নামেন্টও কাউন্ট করা। আই থিংক এবার ব্যালন ডিওর রেসটা খুবই ওপেন, কারণ কালেকটিভ পারফরমেন্স উইল টেক ইনটু ম্যাটার। কারণ আপনি স্ট্যান্ড আউট পারফরমেন্স আপনি ভিনিসিয়াসের কাছ থেকে পেয়েছেন রিয়াল মাদ্রিদে, অ্যাটলিস্ট সিজনের পরের দিকে এসে। ভিনিসিয়াস যেটা সিজনের প্রথম দিকে করেছেন, যদি গোল কন্ট্রিবিউশন এবং তার দেখেন, অন্যদিকে টনি ক্রুস কিন্তু খুবই ভাইটাল রোল প্লে করেছেন লাস্টের দিকে এসে, এখনো করছেন, সেটা কিন্তু একটা মানে কাউন্ট করা হতে পারে। ফ্লোরিয়ান ভার্টস কিন্তু একটা আবার আউটসাইড অপশন। ফ্লোরিয়ান ভার্টস হচ্ছে 18টা গোল 20টা অ্যাসিস্ট, কিন্তু মুখের কথা না, যেখানে হচ্ছে লেভারকুজেন ডাবল জিতলো। এখন যদি ফ্লোরিয়ান ভার্টস মনে করেন, ফ্লোরিয়ান ভার্টস তো রিয়াল মাদ্রিদের না, তাই না? ওই ধোপে টিকবে না, ঠিক আছে। লাউতারো মার্টিনেজ তিনি পাবেন না, এটা ধরে রাখতে পারেন। যদি আর্জেন্টিনা কোপা জিতেও ফেলে, সেখানে দেখা যাবে লিওনেল মেসি এগিয়ে যাবে, বিকজ হি ইজ লিওনেল মেসি। বাট
এবারে রেসটা ওপেন, এবারে রেসটা আমি হ্যাঁ, আমি দেখা যাক একটা কি হয়। দ্য ব্যাটল অফ ব্যালন ডিওর শুরু করে যাই না এখানে, সেটা আপনারা বরং জানাতে পারেন কারা এখন পর্যন্ত আপনাদের চোখে রেসে কারণ এগিয়ে কি আছে জানেন? ব্যালন ডিওরে, সেটা আপনারা এই যে কোপা ইউরো শেষ হচ্ছে আপনার 15ই জুলাই। এরপর কিন্তু হচ্ছে মানে ইউরোপিয়ান ফুটবল শুরু হওয়ার জন্য আরো সময় বাকি রয়েছে। ওই মাঝখানে আমাদের এগুলো নিয়ে কথা বলতে হবে। মানুষজন তখন ওই টার্মটা বলেন কে জিতবে, হ্যাঁ এইটা আমরা প্রচুর প্রশ্ন পাই। ওকে, এরপর হচ্ছে আশরাফ তালুকদার বলছেন যে ইউরোর ইতিহাসে এটাই কি সর্বোচ্চ ওন গোলের রেকর্ড কিনা, যেটা গ্রুপ স্টেজে 7টা হয়েছে এখন সাতটা এখন পর্যন্ত। তবে আমার যতটুকু মনে পড়ে এখন পর্যন্ত ইউরোতে ওন গোলের রেকর্ড সব মিলিয়ে ওন গোলের হিসাবটা হচ্ছে 28টা, যার মধ্যে 18টাই হচ্ছে আপনার লাস্ট সিজন, মানে লাস্ট ইউরো আর এই ইউরো মিলে, যেখানে এই ইউরো মাত্র গ্রুপ স্টেজ গেছে। শেষ হয়েছে। তবে রেকর্ডটা আমি যদি ভুল না করি তবে হচ্ছে লাস্ট ইউরোতেই 8টা গ্রুপ স্টেজে ছিল। তাহলে এতটুকু মনে হয় আমরা আন্দাজ করতে পারছি যে এবার হয়তো লাস্টবারের ইউরোকে ছাড়িয়ে যেতে পারে, একটা চান্স আছে, কিন্তু কারণ last বারও আপনি কিন্তু হিসেব করেন যে 8টা রাউন্ড অফ 16 এর ম্যাচ বাকি, 4টা কোয়ার্টার ফাইনাল বাকি, 8 4 12, এরপর সেমিফাইনাল 2টা, ফাইনাল 1টা। আপনার কাছে এবার সবচেয়ে ফানি ওন গোল কোনটা লাগছে? আমার কাছে লেগেছে ওই পর্তুগাল আর ইয়ের ম্যাচে ওই যে আকাই দিন যেটা করলেন, আকাই দিন যেটা করেছে। আল্লাহ কি একটা অবস্থা, মানে পাসটা করতে গেলেন দেখলেন না কোথায় আছে। কিন্তু আমার কাছে মনে হয় ফানি লাগছে সবচেয়ে ইয়ারটা, রুডিগারেরটা। ও। রুডিগারেরটা না, উনি ক্লুলেস হয়ে গেছেন, উনি বুঝতে পারছেন না, এমন স্মুথ একটা হেডার যে মানে আসলো উনার মাথায় লাগলো, বল জালে চলে গেল। ওর রিয়াকশনটা দেখার মতো ছিল, কি করলো। আপনার জন্য ফানি গোল কোনটা সেটাও জানাতে পারেন, আপনাদের কোনটি গোলটা। বাট ওই যে দুব্রাভকার গোলটা মনে আছে স্পেনের এগেইনস্টে, ওই যে তিনি মানে বলটা হাত দিয়ে ধরলেন গতবার, হ্যাঁ। তারপর নিজের হাতেই তিনি বলটা জালে ঢুকিয়ে দিলেন। আই থিঙ্ক ওটা মনে হয় সবচেয়ে ফানিয়েস্ট লাস্ট ইয়ার যেটা হলো। ইউরোর কি আর কোনো প্রশ্ন আছে? আরেকটা আছে, জি, ইউরোটা তাহলে শেষ করি, ওর হিসাব শেষ করি। নাজমুল হাসান রনি বলছেন, যেটা আই থিঙ্ক আমরাও বলছিলাম, যে অস্ট্রিয়া কি ডার্ক হর্স। আপনি শুরু থেকেই প্রেডিক্ট করেছিলেন যে অস্ট্রিয়া ডার্ক হর্স, এবং মানে এখন রাউন্ড অফ 16 পর্যন্ত দেখে মনে হচ্ছে অস্ট্রিয়া ডার্ক হর্স। এটা খুবই রেয়ার কেস যে আপনি ক্লাব লেভেলে যেরকম ফুটবল খেলান, সেই ফুটবলটা যদি আপনি ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে খেলতে যান, সেটা কিন্তু খুবই রিস্কি। সেইখানে রালফ রানিক যে কাজটা করেছেন আউটস্ট্যান্ডিং, মানে ভদ্রলোকের প্রতি আমার একটা আগে থেকেই ভালো লাগা কাজ করতো। ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়ার পর সেটা ঠিক আছে, সেটা অন্য হিসাব, কিন্তু হি ডিজার্ভস ইট। এবং অস্ট্রিয়ার নেদারল্যান্ডস লাস্ট ম্যাচটাই দেখেন না, মানে কোন ম্যাচ তিনি কোথায় নিয়ে করে গেছে, কোথায় নিয়ে গেলেন, ওই অ্যাগ্রেশনটা, বডি ল্যাঙ্গুয়েজ কমপ্লিটলি চেঞ্জ। মারহাবা, দুর্দান্ত, একদম দুর্দান্ত। অস্ট্রিয়া ইজ আ রিয়েলি গুড ক্যান্ডিডেট ফর অ্যাটলিস্ট সেমিফাইনাল, যদি আপনি ওই হিসাব করেন, কারণ ওই বার্থসটা একটু লেস কম্পিটিটিভ। গ্রিস যদি হচ্ছে গিয়ে জিততে পারে, অস্ট্রিয়া কেন পারবে না? অস্ট্রিয়া কেন পারবে না? টু আর্লি টু সে দ্যাট, লেটস সি। তবে গ্রিসের মতো ইতিহাস আর হবে না, ওটা একটা মানে ঐতিহাসিক সময়। সাকিব হোসেন আভি, তার প্রশ্ন, বাংলাদেশ কি এখনো 2026 বিশ্বকাপে কোয়ালিফাই করার রেসে আছে কিনা? না, বাংলাদেশের সেই কোয়ালিফাই করার রেস শেষ, অর্থাৎ সেকেন্ড রাউন্ডে বাংলাদেশ শেষ করে ফেলেছে সেই সুযোগ। না হলে পরের রাউন্ডে বাংলাদেশ সেই বাছাই পর্বে অংশগ্রহণ করতে পারত, এবং পরের রাউন্ড থেকে কিন্তু ডিরেক্ট টিকিট মিলে যাবে হচ্ছে ওয়ার্ল্ড কাপে এই এশিয়ান জোন থেকে। তবে বাংলাদেশ এএফসি কোয়ালিফিকেশন, অর্থাৎ এএফসি কাপ যেটা 2027 সালে হবে, সেটা থার্ড রাউন্ডের কোয়ালিফিকেশনে টিকে আছে। এটা তো মনে হয় মার্চে, সম্ভবত পরের বছরের মার্চ থেকে শুরু হবে, এবং ড্র এখনো হয়নি, তারপর আসলে বোঝা যাবে। অনেক সময় বাকি আছে, সেটা নিয়ে তখন কথা বলা যাবে। আমার কাছে শেষ প্রশ্ন, জাহিদ ফয়জুল্লাহ বলছেন, আমাদের দুজনকেই জিজ্ঞেস করছেন যে আপনারা কি ফুটবল খেলেছেন? কখনো বলেনি, জাস্ট জিজ্ঞেস করছেন যে আপনারা কি ফুটবল খেলেছি। ফুটবল তো মানে আমার মনে হয় সবাই খেলেছে, বাট আপনি কোন মানে কোন পর্যায়ে বা আপনার হাইয়েস্ট পর্যায়ে কোনটা ছিল সেটা আমি যাই। আমি জাস্ট আমার ফুটবল খেলার ইতিহাস বলে আমি একটা কথাই বারবার মনে পড়ে, কারণ আমি তখন বলেছিলাম আমি জীবনে কোনো ফুটবল খেলবো না। তার কারণ হচ্ছে সেই ম্যাচের পর, মানে আই ওয়াজ অনলি 7 or 8 বা 7-8 বছর বয়স। তখন হচ্ছে নর্মাল একটা পাড়ার মাঠে ফুটবল হচ্ছে, পেনাল্টি শুট আউটে এখানে তো বার নাই, আমরা তো যে ইট দিয়ে একটা বার পোস্ট বানানো হতো, ইট বা স্যান্ডউইচ, ইট ছিল যতটুকু মনে আছে, পুরো বালুর একটা মাঠ। পেনাল্টি নিলাম, পেনাল্টিটা গোলও হয়েছে, মানে এমন না যে গোল হয় নাই, পেনাল্টি গোল হয়েছে, মানে গোলকিপার মিস করে গেছে, কিন্তু পেছনে একজন পাসার বাই যাচ্ছেন, মহিলা যাচ্ছেন, উনার
মুখে যে বলটা লাগছে লেগে গেছে, হ্যাঁ একদম রক্তারক্তি অবস্থা। আমি তো যে সরি ছোট মানুষ, সরি মাফ করে দেন। উনি জোরে নিছিলেন নাকি শটটা? আমি জানি না, একজন আমার পিছন থেকে একজন বলছিল যে বেকহাম সাথে গেছে, এই জন্য এই জ্ঞানচাপটা লেগে গেছে। আমি তাকে অনেক সরি বললাম, তিনি আমাকে অনেক কিছু বললেন যেটা আসলে এখানে বলা যাবে না। তখন ভেবেছিলাম যে আর কখনো ফুটবল খেলবো না। এবার আর খেলার নাই? না, খেলেছি ভালোই, এমন না যে খুব ভালো প্লেয়ার, বাট মানে আমি খেলেছি। মানে ধরেন পাড়া নিজেদের মধ্যে খেলার জন্য যতটুকু দরকার ততটুকু মানে স্কুল লেভেলে একটা ছোট মানে ওইবার চ্যাম্পিয়ন হয়েছিলাম আমাদের গ্রুপ থেকে। ওইটাও একটা ঐতিহাসিক, এরকম যে লাস্ট মোমেন্টে চেকিয়া টার্কির যে ম্যাচটা হলো, এরকম মারামারি হাড্ডাহাড্ডি অবস্থা, এরকম রেফারি বা আমাদের স্কুলের টিচার তাদের এরকম আমাদের অ্যাকশনে যেতে হয়েছিল। স্পোর্টসে একটা কার্নিভাল হয় ফ্যামিলি ডে, ঠিক আছে? ওখানে হচ্ছে প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে নিজেরা গ্রুপ করে খেলা হয়। তো নেক্সট বার হচ্ছে কি আপনাকে নিয়ে আমরা খেলতে পারবো, সেই সুযোগটা রয়েছে। আপনার কোনো ইনজুরি নাই? কারণ নাক ফাটবে না? না, সেখানে নাক ফাটার কোনো ইয়ে নেই। তবে লাস্ট বার আপনাকে একটা মনে করে দিই, আমার একটা লং রেঞ্জ শট, আমি একটা গোল করেছিলাম, আমাদের টিম ফাইনালে উঠেছিল। দুর্দান্ত, দেখা যাবে পরের বার, দেখা যাক কি হয়। ওসমান খান, তার প্রশ্নটা দিয়ে শেষ করছি, সেটা আপনাকে নিয়েই। আপনার ডিলটা কি লোন নাকি পার্মানেন্ট? পার্মানেন্ট, ঠিক আছে। এবারে ট্রান্সফার উইন্ডোতে পার্মানেন্ট দিলেই। আর শরীফুল হক আনন্দ, তিনি টি স্পোর্টসে জয়েন করেছেন। আপনাদের প্রশ্নগুলোর জন্য ধন্যবাদ সবাইকে। and highlights. Visit tsports.com.